তো আজকের সেশন যেটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং রোড ম্যাপ প্রেজেন্টেড বাই এমডি মনিরুল ইসলাম, ফাউন্ডার এবং ডিজিটাল মার্কেটিং যেহেতু এজেন্সিতে কাজ করে এর ডেজিনেশন দিয়ে দিয়েছে। দেখেন ফ্রিল্যান্সিংটা কি। সো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, মানে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিংটা কি? এটা হচ্ছে যে ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি টু অফার ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। এখানে স্কিল গুলো কি কি আছে দেখেন, এসইও আছে, পিপিসি হচ্ছে আপনার পেপার ক্লিক আছে, সোশ্যাল মিডিয়া আছে, ইমেল মার্কেটিং আছে। বেনিফিটস অফ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর বেনিফিট কি? ফ্লেক্সিবিলিটি আছে, ইন্ডিপেন্ডেন্স আছে, এবং ডাইভার্স অপরচুনিটিস আছে। তাহলে কি আমরা আমাদের কি স্কিল গুলা কোনগুলো আছে এইগুলা দেখেন, এই যে এটা। এখন এর মধ্যে যে কোনো একটাতে আপনার মাস্টার হইতে হবে, যে কোনো একটাতে। আইদার এটা মনে করেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যাডস হইতে পারে, গুগল অ্যাডস হইতে পারে, এসইও হইতে পারে, যে কোনো একটা মাস্টার হইতে হবে। দেন ইউ ক্যান, মানে আপনি এই সার্ভিসটাকে প্রোভাইড করতে পারবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে বলেন আর যেভাবেই হোক, আপনি এটাকে ক্যাশ করতে পারবেন। আপনার কাছে যদি প্রপার স্কিল না থাকে, প্রপার না থাকে, দ্যাট মিনস কি আপনি এটা করতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার। আর আর একটা জিনিস আমি দেখাই যে আসলে ধরেন এইটা তো আমরা অর্গানিক, মানে যে অর্গানিক এসইও তো এইটা যে আমরা গুগলে সার্চ করলে যে কোনো জিনিসই হচ্ছে যেটা আমাদের ফার্স্টে দেখায়, এটাই হচ্ছে কি অর্গানিক ভাবে যে র্যাঙ্ক করা, এটা হচ্ছে এসইও। সিম্পল কথায় যেটা আমরা যদি বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনের জন্য যে আমরা যে কন্টেন্টটা অপটিমাইজেশন করি, ওয়েবসাইটের ওয়েব পেজ, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখেন প্রত্যেকগুলাই অর্গানিক ভাবে র্যাঙ্ক করেছে। এখন তো এটা দেখতে পাচ্ছেন, স্যার স্পন্সর। দেখা যাচ্ছে না স্যার। এখন দেখা যায় জি স্যার। জি স্যার। স্পন্সর দেখতে পাচ্ছেন। জি স্যার। দ্যাট মিনস কি স্পন্সর, তার মানে কি পে পার ক্লিক, এটা একটা সার্চ অ্যাড। এখানে এখানে কি আছে, আপনার হচ্ছে যে হেডলাইন আছে একটা, হেডলাইন দেন হচ্ছে যে ডেসক্রিপশন দিয়ে আপনার এই অ্যাডটা গুগল অ্যাডস এর থ্রুতে কি করেছে, অ্যাডটা চালিয়েছে। তার মানে আমাদের যে কন্টেন্টটা আছে, তার মানে কি এসসি এবং পিপিসি দুটো তো মোটামুটি বুঝতে পারছেন নাকি? একটা হচ্ছে অর্গানিক, এই যে দেখেন এসসিও পিপিসি, ঠিক আছে। একটা কি অর্গানিক আর একটা কি পেইড, রাইট? পেইড। আর এই যে সোশ্যাল মিডিয়া যেটা দেখছেন, সোশ্যাল মিডিয়া এটা হলো ফেসবুক অ্যাডস, টুইটার অ্যাডস, হ্যাঁ। আর ইমেল মার্কেটিং, তো ইমেল মার্কেটিং এর যে ফানেলটা আর কি আপনাদেরকে শিখিয়েছি। সোশ্যাল মিডিয়া অ্যাডস হচ্ছে ফেসবুক অ্যাডস এর ইন্টারফেস, আপনারা দেখলে মোটামুটি করতে পারবেন। আমি আপনাকে কিছু অ্যাড দেখাই যেগুলো কন্টিনিউয়াস চলতেছে। মানে ফেসবুক অ্যাডস যদি একটা মানে পারেন, মোটামুটি সবগুলোই কি আপনি পারবেন। তো দ্যাট মিনস কি আপনাদের যে কোনো একটা স্কিলে কি করতে হবে, মাস্টার হইতে হবে, রাইট? জি স্যার।
এখন এটা সময় লাগতে পারে আপনার 3 মাস থেকে 6 মাস, লিস্ট আপনার হাতে এরকম হচ্ছে যে সময় নিতে হবে 3 থেকে 6 মাস সময় নিয়ে দেন আপনার সামনের দিকে আগাতে হবে। তাহলে আপনি আশা করা যায় যে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি সফল হবেন। ঠিক আছে, এই যে এটা আর কি চলতেছে। অলরেডি 3টা মেসেজ চলে আসছে। আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড চালাচ্ছি, ওয়েবসাইটের জন্য সেলস অ্যাড চালাচ্ছি। এটা মেসেজ ইয়ে চলে আসছে, এটা আরো অনেক ক্লায়েন্টের অ্যাড চলতেছে। সো এই জিনিসগুলোতে আপনাকে কি করতে হবে, এইগুলা কিভাবে অ্যাড চলে, কাদেরকে আমরা অ্যাড দেখাবো, হ্যাঁ, এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো আপনাকে ফার্স্ট অফ অল সবকিছুই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে। আর ইন দ্যাট মিন টাইম আমার অফিসে কে কে আসতে পারবে আপনাদের যদি মানে হচ্ছে যে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে যদি অফলাইনে অফিসে আসতে হয়, কে কে আসতে পারবে? স্যার আপনার অফিসে মানে অ্যাড্রেসটা একটু আবার বলে অফিস অ্যাড্রেস হচ্ছে, আমার অফিসে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে আপনি নতুন নিরালা যে বাস স্ট্যান্ড আছে না, জি স্যার। নিরালার ওইখান থেকে যদি নিরালা বাসে বাসে উঠেন ডিরেক্ট হচ্ছে যে আপনার ইয়াতে আর কি নামাই দিবে, মেরিডিয়ানে আমার অফিসের সামনে নামাই দিবে। এটা এক চলতেছে ক্লায়েন্টের। ঠিক আছে, তো তাহলে কয়টা পার্ট গেল। আর একটা বিষয় আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাই, আরো কিছু জিনিস দেখে বুঝতে পারবেন যে আসলে উম, ধরেন আমি এখন ইয়াতে যাই, ফাইবারে যাই, ফাইবারে গিয়ে কিছু জিনিস দেখাই যে আমরা কোনগুলো শিখবো বা কোন স্কিল গুলো আমাদের শেখা দরকার, যেগুলোর ডিমান্ড আছে। হ্যাঁ, ধরেন ফাইবার যাচ্ছি, ফেসবুক অ্যাডস, খুব ইজি। বাট আপনারা যদি মানে যে মোটামুটি আমি মনে করি যে যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে এটা আসলে কোনো ব্যাপারই না, জাস্ট শুধুমাত্র সময় দিতে হবে। বুঝতে পারছেন? আপনারা যদি গিয়া দেখায় যে এই দেখেন যে ফেসবুকে যে অ্যাডটা চালাবেন, আপনারা যদি ফেসবুকেও যদি ক্যারিয়ার বিল্ড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কতগুলা হচ্ছে যে ইয়ে করতে পারবেন। জাস্ট এটা স্ক্রিন শেয়ার দেই। আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, এর অর্ডার আছে কয়টা? একটা না? জি স্যার। আচ্ছা, এর অর্ডার আছে কয়টা দেখা যায়? এটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, 12টা। আচ্ছা, আর একটাতে এর অর্ডার আছে কয়টা? 7টা। 7টা। জি স্যার। হুম, দেখেন, সিম্পল কোনো কিছু না। এই যে দেখেন, এই যে সেম জিনিসটা, এ কত মানে কতজন মানুষের আর কি অ্যাড চালিয়েছে ইন্টারেস্টেড। হ্যাঁ, দেখেন রেজাল্ট, কস্ট ফর রেজাল্ট, আরওএস রিটার্ন অন মানে পারচেজ, আরওএস রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অ্যাড টু কার্ট করছে কতজন। এই সেম জিনিসগুলো সে কি করছে, তার ফেসবুকের যে ইয়াটা আছে এটাকে সে হচ্ছে দিয়ে দিয়েছে। এই যে অ্যাডস, আপনারা যে অ্যাড চালাইছেন না প্লেসমেন্টে দিয়ে, এগুলো দিয়ে দিয়েছে। তার মানে কি এই কাজটা কি খুব বেশি কঠিন? হুম, এখন দেখেন, এখন হচ্ছে যে এখন কি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা বুঝতে পারছেন? ফেসবুক অ্যাডস,
জি জি স্যার, স্যার। কিন্তু সেটিংস একটার পর একটা সেটিংস স্যার মনে থাকাটা একটু মানে মনে এটা কষ্ট আসলে হয়। কি, আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন এটা আপনার জন্য 2 4 5 10টা অ্যাড চালাবেন তখন এটা আপনার জন্য দুর্ভাত হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি আপনি যখন ডলার বার্ন করবেন তখন এটা আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। দ্যাট মিনস এসইও, পিপিসি, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, ইমেল মার্কেটিং। সো এখানে দেখেন, আইডেন্টিফাই ইওর নিশ, রিসার্চ এন্ড প্ল্যানিং আছে। আইডেন্টিফাই ইওর নিশ, চুজ আ স্পেশালাইজেশন। এখানে কি বলছে আমাকে, মানে দেখেন আপনাদের কি করতে হবে, যে কোনো একটা সাবজেক্টের উপরে কি করতে হবে, স্পেশালাইজ হইতে হবে না? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এখন এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হইতে পারে, এসইও হইতে পারে, পিপিসি হইতে পারে, যে কোনো একটা। মানে সবগুলোতে মোটামুটি আপনাদের তো যে ট্রেনিংটা দেওয়া হয়েছে এটা তো সবগুলোতে মোটামুটি আপনাদের বেসিক নলেজ আছে, রাইট? কোনটা কিভাবে কাজ জি করে। স্যার। এখন আপনাদের কি দরকার? যে কোনো একটা বিষয়ে পারদর্শী হওয়া। যে কোনো এখন হচ্ছে একটা আমাদের বিষয়। স্যার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দরকার স্যার। হ্যাঁ, এনহ্যান্স, এখন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, এবং সেই সাথে হচ্ছে যে ক্যারিয়ার একটা রোড ম্যাপ দরকার। বুঝতে পারছেন? এইটাই। আর আপনি এটা টুলস হচ্ছে যে আপনি যে কাজটা করবেন এই আসলে কি এইটার ডিমান্ড আছে কিনা। তো আপনি কি ফাইবারে কি দেখতে পারতেছেন যে আপনার আসলে আমরা যে কাজটা করতে যাব এই কাজের আসলে ডিমান্ড আছে কি নাই, ফাইবারে কি আছে? হুম। জি স্যার আছে। আচ্ছা, তারপরে আমরা আরো দুইটা নিশ নিয়ে আমরা ইয়ে করি, যে দুইটা আমরা এখন পিপিসি ক্যাম্পেইনে যাব। পিপিসি আমি ফাইবারে ধরেন, আবার একটা জিনিস আমি ফাইবারে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে আপনি যখন মোটামুটি একটাতে মাস্টার হয়ে যাবেন তখন কি আপনার দরকার হবে আরেকটা স্কিলে আস্তে আস্তে ওটা বিল্ড করা। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। আর সবার কি পার্সোনাল পিসি আছে উইথ নেট? জি স্যার। জি স্যার। জি স্যার। আপনাদের মনে সার্টিফিকেট খুব শীঘ্রই দিয়ে দিবে। আমি সবকিছু হ্যান্ড ওভার করে দিয়েছি, বুঝতে পারছেন? সবকিছু দিয়ে দিয়েছি, সার্টিফিকেট মেবি খুব শীঘ্রই দিয়ে দেওয়ার কথা। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলি, আপনারা যদি অনলাইন অফলাইন দুইটা যদি আপনাদেরকে কম্বিনেশন থাকে সেই ক্ষেত্রে সফলতার চান্স অনেক বেশি। আর আদারওয়াইজ যদি শুধু অনলাইন হয় সেই ক্ষেত্রে সফলতার চান্স খুব একটা বেশি হবে না, কারণ এখানে ওয়ান টু ওয়ান মানে অনেক কিছু জিনিস আছে আমি আপনাদেরকে চাইলেও অ্যাক্সেস দিতে পারবো না। আমার কথা বোঝা গেছে? স্যার আপনার অফিসটা স্যার কোন জায়গায় ট্রাই করে দিলে? আমার অফিস হচ্ছে নিকুঞ্জ 2-এ। আচ্ছা, পিপিসি ক্যাম্পেইনে যে দেখলাম না, পিপিসি ক্যাম্পেইনের ডিসপ্লে অর্ডার, এই দেখেন, আই উইল ক্রিয়েট ব্যান্ড কমার্শিয়াল প্রমোশনাল ভিডিও, ভিডিও অ্যাডস ফর মার্কেটিং, এটা আছে দুইটা অর্ডার। আর এইটার আছে 13টা অর্ডার আছে, মানে ডিসপ্লে ক্যাম্পেইনের। আর এইটার আছে 5টা অর্ডার আছে। যে সার্ভিস গুলোতে অর্ডার আছে বা যে সার্ভিস গুলা হচ্ছে যে আপনার মার্কেটে রাইট নাও ট্রেন্ড চলতেছে বা আগামীতে যে ট্রেন্ডই চলবে, এই
স্কিল গুলা নিয়ে আমরা কাজ করব। এখানে আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আপনার আমার প্রিন্সিপাল হচ্ছে 80-20 প্রিন্সিপালে কাজ করা। 80-20, 20% আমি শিখবো, 80% আমাকে কি দিবে, রেজাল্ট জেনারেট করে দিবে। আমার কথা বোঝা গেছে? হুম। জি জি স্যার। তো আর এর জন্য দরকার পারফেক্ট। এরপর কি আছে, আমি যদি এই স্লাইডে যাই, স্কিল ডেভেলপমেন্ট, তাই না? কোর স্কিল এখন কি দরকার? কোর স্কিল আমি এখন হয় এসইও এর উপরে আমি স্কিল জেনারেট করব, না হয় সোশ্যাল মিডিয়ার উপরে পেইড অ্যাডস, এই যে কন্টেন্ট মার্কেটিং, অ্যানালিটিক্স। আপনি চাইলে এগুলা ফ্রিতেও করতে পারবেন, বাট এখানে আসলে কি ফ্রিতে খুব বেশি কিছু শেখা যায় না, সত্যি কথা যেটা। বুঝতে পারছেন? আপনি ফ্রিতে খুব বেশি কিছু শিখতে পারবেন না। আর পেইড কোর্সের ভেতর আছে, পেইড কোর্স মানে আপনি পারচেজ করতে পারেন। পেইড কোর্স আছে কোথায়? কার্সরাতে আছে, ইউডেমিতে আছে, লিঙ্কডইন লার্নিং এ আছে। ইউডুমি ছাড়া স্যার আর দুইটা কি বললেন? আহ এইটা হচ্ছে যে ইউটিউব এসইও, আর হচ্ছে মানে ইউটিউব এসইও না, ইউটিউব অ্যাডস মানে ডিসপ্লে ক্যাম্পেইন। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে অ্যাডস কত ধরনের হয়, এটা কি আপনাদের কোনো ধারণা আছে যে অ্যাডটা কত ধরনের হয় গুগলের? না স্যার। জি না স্যার। আচ্ছা, আমি গুগলের অ্যাড ম্যানেজারে যাচ্ছি, দাঁড়ান। ফেসবুক নিয়ে তো খুব বেশি কথা বলার দরকার নাই, তাই না? ফেসবুক সবাই পারবেন, রাইট? হুম। জি স্যার। জি স্যার। ফেসবুক অ্যাডস ইজি আছে, এটা সবাই পারবেন, এটা খুব বেশি আমার মনে হয় না ইয়ে না। তো ফেসবুক অ্যাড অর্ডার জেনারেট করতে পারবেন ফাইবার থেকে। আপনি যদি আহ একটু ভালো মতে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি লিস্ট আমি মনে করি যে আপনি এজ এ ফাইবার কিংবা আপওয়ার্কে অর্ডার পাবেন। হ্যাঁ, ফাইবার কিংবা আপওয়ার্কে অর্ডার পাওয়া সম্ভব। ফেসবুক অ্যাডস এর থ্রুতে পাইলেন, দেন হচ্ছে আপনি আস্তে আস্তে কি করলেন, গুগল অ্যাডস এ চলে আসলেন। ঠিক আছে? জি স্যার। এর কারণে ফেসবুক অ্যাড নিয়ে কিন্তু আমি খুব বেশি কিছু আপনাদের বলবো না, বা আজকে আমরা কথা খুব একটা বলবো মানে যে ইয়ে করবো না। আচ্ছা, আমার ড্যাশবোর্ডটা ইয়ে হচ্ছে, লোড হচ্ছে, গুগল অ্যাড ম্যানেজারটা লোড হচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? এখানে কি আছে সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এখানে দেখেন সেলস আছে, আমরা কি ফেসবুকে এটা দেখছি না, এটা সেলস দেখছি না, সেলস অ্যাডস, লিড লিড জেনারেশন ক্যাম্পেইন, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস, লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথ গোল গাইডেন্স। আমরা কি এইগুলা ইয়াতে ফেসবুকে দেখছি না? ফেসবুকে যখন অ্যাড ম্যানেজার দেখছি তখন কি এইগুলো আমরা দেখছি না? জি স্যার। জি জি স্যার। স্যার। দ্যাট মিনস কি, স্যার আপনি যখন দেখছি, একটা বাট ওই প্ল্যাটফর্ম লোকাল নিয়ে কাজ এসইও করবেন তখন ভিজিটর এন্ড আরেকটা প্রমোশনের এই জিনিসটা তো মনে হ্যাঁ হয় ফেসবুকে নাই। স্যার একটা স্যার দু প্রশ্ন একটা ছিল। এখানে মনে হয় বাড়তি তাই না? আছে হ্যাঁ, দু একটা বাড়তি অপশন। আছে, কারণ ফেসবুকে এইটা থেকে কপি করেছে।
বুঝতে পারছেন? ফেসবুকে যে অ্যাড ম্যানেজার এটা গুগল থেকে কপি করা। হ্যাঁ, কি যেন বলতে চাচ্ছিল, স্যার আমরা বলেন। স্যার আমরা গুগলে কত ডলারের সর্বনিম্ন অ্যাড চালাতে পারি? গুগলে এটা ডিপেন্ড, গুগল অ্যাড এর হচ্ছে একটু কস্টলি, বুঝতে পারছেন? জি এটা সাধারণত বড় লোকদের জন্য। ফেসবুকে যেমন ন্যূনতম $1 দিয়ে অ্যাড চালানো যায়, গুগলে কিন্তু এরকম $1 দিয়ে অ্যাড চালানো যায় না। জি সো দ্যাট মিনস কি হচ্ছে, গুগলের যদি ক্লায়েন্ট, আপনি যদি একটা গুগলের ক্লায়েন্ট যদি ইয়ে করতে পারেন, তো ধরুন এখান থেকে আপনি একটা ক্লায়েন্টে 1.5 থেকে 2,000 কিংবা $5,000 মান্থলি চার্জ করতে পারবেন একটা ক্লায়েন্ট থেকে, শুধুমাত্র অ্যাড স্যার। চালাবেন, অন্য কিচ্ছু স্যার না। আমি তো লোকাল মার্কেটে ফেসবুক নিয়ে কাজ করি, আমার কাছে একজন ক্লায়েন্ট আসছিল, সেই জন্য যেহেতু আমি গুগল অ্যাডস নিয়ে কাজ করি না, নক হুম দিছিল বাট। হুম। সো এই ক্ষেত্রে ইয়ে করতে হবে হচ্ছে যে, গুগল অ্যাড নিয়ে যদি ইয়ে করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এসইও, মানে অবশ্যই আপনাকে গুগলের মানে যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ এবং সেই সম্পর্কে যাবতীয় যা আছে এগুলো সম্পর্কে আপনাকে কি করতে হবে, একটা ভালো একটা ধারণা আপনাকে রাখতে হবে। আর ক্যাম্পেইন জি কত ধরনের হয় দেখেন, এই যে এখানে সার্চ ক্যাম্পেইন, যেগুলো আমরা গুগলে সার্চ করি না, এটার উপর যে ক্যাম্পেইন গুলো চালানো হয়, পিপিসি আমরা দেখছি না, জি এটা পিপিসি ক্যাম্পেইন। সার্চ ক্যাম্পেইনটা পারফরমেন্স ম্যাক্স হচ্ছে কি, যে রিচ অডিয়েন্স অ্যাক্রস দ্য গুগল উইথ এ সিঙ্গেল ক্যাম্পেইন। আমরা কি মানে যে ফেসবুকের মানে ফেসবুকে অনেক সময় আমরা ফেসবুকের উপর কি একটা ক্যাম্পেইন ছেড়ে দেয় না, এবিও, মানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন দেখছি না, সিবিও, মানে ফেসবুকের উপর ছেড়ে দেই যে ফেসবুকের মতো অ্যাডটাকে অপটিমাইজ করবে। সেম সেম হচ্ছে জি পারফরমেন্স ম্যাক্স। মানে এর যতগুলো প্ল্যাটফর্ম আছে মোটামুটি মনে করেন, মানে যে ডিসপ্লে আছে, ইউটিউব আছে, প্রত্যেকটা ক্যাম্পেইনের মানে যে হচ্ছে যে আমরা যখন ক্যাম্পেইন দেবো, তার মানে কি সে তার মতো করে অ্যাডটাকে অপটিমাইজ করবে। বুঝতে পারছেন? জি 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 আর এখানে ডিসপ্লে ক্যাম্পেইন মানে বুঝছেন, ডিসপ্লে হচ্ছে কি, মানে গুগলের যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের উপরে অ্যাড চালানো, এবং হচ্ছে আমরা ইউটিউবে অনেক সময় ব্যানার অ্যাড দেখি না। জি স্যার। এখন প্রথম আলোতে গেলে আমরা অনেক অ্যাড দেখি না, প্রথম আলো বা বাংলা মানে বিডি নিউজ 24.com-এ গেলে আমরা যে ইয়া দেখি নাই, যে দেখেন প্রথম আলো ওয়েবসাইটে যখন যাচ্ছি, দ্যাট মিনস কি আমরা অনেক অ্যাড, কিন্তু এখানে আমরা যখন ওয়েবসাইটটাতে যাই, প্রথম আলো কিংবা ইয়াতে যাই, হিউজ পরিমাণে অ্যাড আমরা দেখতে পারি। দ্যাট মিনস এটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন। এই যে দেখেন, এই যে ইয়ারটা দেখতে পাচ্ছেন না, এই যে পপ আপ একটা ইয়া চলে আসছে, কি একটা ব্যানার চলে আসছে না, এই যে, এই যে দেখেন, এই যে অ্যাড, জি স্যার এই যে উপরে শো করতেছে, এই যে এইটা দেখেন, এই যে নাসির গ্লাস, তারপরে হচ্ছে যে ইয়ার কি রিয়েল এস্টেটের অ্যাড শো করছে, আরো ধরেন আরো কতগুলো অ্যাড আছে। এটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন। এরকম আপনি যত অনেকগুলো ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন না, বিভিন্ন ব্যানার ট্যানার দিয়ে অ্যাড দেওয়া আছে, চলতেছে। তো আপনি এইগুলা হচ্ছে যে আপনাকে একটু দেখতে হবে, যে মানে এই জিনিসগুলো দেখলেই বুঝতে পারেন যে এগুলা গুগল থেকে এই অ্যাড গুলো দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে মোটামুটি পিপিসি মোটামুটি বুঝতে পারছেন তো, পিপিসি কি, পেপার ক্লিক। আমরা যখন গুগলে যে সার্চ ক্যাম্পেইন চালাই না, এটা হচ্ছে পেপার ক্লিক ক্যাম্পেইন। আচ্ছা, আমাদের মিটিং শেষ হয়ে যেতে পারে, মিটিং শেষ হবে 3 মিনিটের ভেতরে। হ্যাঁ, আপনারা শেষ হলে আবার সেম লিঙ্ক সেম ইয়েতে আবার জয়েন করবেন, ঠিক আছে? আর এখানে দেখেন, আপনি স্কিল ডেভেলপমেন্ট করার পরে আপনার কি করতে হবে, আপনার একটা পোর্টফোলিও লাগবে, তাই না? আমার কথা বুঝতে পারছেন? আপনি যে কাজটা পারেন, জি আপনি স্যার ফেসবুকে অ্যাড চালাইছেন, আপনার যদি স্ক্রিনশট না থাকে, আপনি তাহলে কি আপনি বায়ারকে কিছু দেখাতে পারবেন? জি না। দ্যাট মিনস কি আপনাকে প্র্যাকটিক্যাল কাজের পোর্টফোলিও পোর্টফোলিও দেখা যায়। তৈরি করতে হবে একটা, বুঝতে পারছেন?
জি যেটা বায়ার চাওয়া মাত্রই যাতে আপনি দেখাতে পারেন যে আমি এগুলো কাজ করেছি। সো এটা আমার এখন আসলে কি, আপনি যত জায়গা থেকে শিখেন যাই শিখেন, লাস্ট একটা জিনিস হচ্ছে যে আপনার কাছে প্র্যাকটিক্যাল মানে এক্সপেরিয়েন্স নাই, দ্যাট মিনস কি আপনি জিরো। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে কি আপনার একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দরকার, যেটা যার উপর ভিত্তি করে আপনি একটা পোর্টফোলিও বানাতে পারবেন। আর নেটওয়ার্কিং এন্ড লিড জেনারেশন, তারপরে আপনার আসতেছে কি, আপনি চাইলে এটা ফাইবারও সেল করতে পারেন, আপওয়ার্কেও সেল করতে পারেন, আপনি জবও করতে পারেন। আপনি চাইলে যদি মোটামুটি মনে করেন যে লোকাল জবও করতে পারেন, মানে ফরেন জবও করতে পারেন, লিঙ্কডইন এর থ্রুতে বিডি জবসও আপনি ইয়ে করতে পারেন। আপনার কাছে স্কিল আছে, দ্যাট মিনস কি আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি এই স্কিলটাকে সেল করতে পারবেন। দেন হচ্ছে ক্লায়েন্টের সার্ভিসিং এন্ড প্রাইসিং আছে, হ্যাঁ। তো আর এখানে দেখেন, আপনি যদি এসইও তে কাজ করেন বা যে ইয়াতে যদি অ্যাডস এও কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার গুগল অ্যানালিটিক্স আছে, তারপর হচ্ছে যে জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার আছে, এই জিনিসগুলো আপনার মোটামুটি একটা ভালো একটা নলেজ থাকতে হবে। আর এসইও তে যদি কাজ করেন, এইচরেফ সেমরা সেই পেইড টুলস গুলা কাজ করতে পারবেন। সো আমরা আমাদের মিটিং মনে হয় 1 মিনিট আছে, এটা ইয়া হলে শেষ হয়ে যাবে, হ্যাঁ। আমরা নতুন একটা মিটিং এ আসি, ওইটাই বেটার হবে, ঠিক আছে? আচ্ছা। ওকে।